আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বগুড়ার অন্যতম সুন্দর জায়গা নয়ন হেরিটেজ পার্ক। এই পার্কটি এমনভাবে প্রকৃতির মাঝে সাজানো হয়েছে যে মনে হবে প্রকৃতির ভেতরেই লুকিয়ে আছে এক শান্তির আস্তানা। তো দেখতে থাকুন কিভাবে গেলাম, কি করি না করি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ভিডিওটি। বিকাল ঠিক 5টার সময় আমিও সবুজ ভাইয়া বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম হলো সেই পার্কে যাওয়ার উদ্দেশ্যে। এন্ড আমরা বরাবর চলে আসি দরগারহাট বাজারের সামনে। দরগারহাট পার হয়ে আমরা উঠে পড়ি হলো দুপচাচিয়া মেইন রোডে। আর আপনারা যারা বগুড়ার চারমাথা থেকে দুপচাচিয়া রোডে বাইক চালান তারা একটু দেখে শুনে চালাবেন, কারণ এই রোডে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। আমরা বরাবর চলে আসি শেখাহার বাজারের সামনে এন্ড শেখাহার বাজার পার হয়ে আমরা চলে আসি দুপচাচিয়া বাজারে। আর দুপচাচিয়া বাজারটা আমার খুবই ভালো লাগে, কারণ কিছু কিছু চাচারা অটোলে আসে খেলা দেখানো শুরু করে দেয়, যে খেলাগুলো দেখতে কোনো টিকিট কাটা লাগে না। দুপচাচিয়া বাজার পার হয়ে আমরা চলে আসি সোজা চৌমনি বাজারের সামনে। আর চৌমনি বাজার পার হয়ে আমরা চলে আসি সাভার বাজারের সামনে। আর এই সাভার বাজারের থেকে আপনারা ড্যান মুখে তাকালে দেখতে পারবেন এই পার্কের কিন্তু বড় রকমের একটা সাইনবোর্ড দেওয়া আছে। আর এই সাইনবোর্ডের এখান থেকে আমাদের ভিতরে যেতে হবে আরো 2 কিলোমিটার। আর এই গ্রামের রাস্তাগুলো ছিল কিন্তু একদমই নতুন। এন্ড দেখতে দেখতে আমরা চলে আসি একটা বাজারের সামনে, যে বাজারের নামটা ছিল আমসট্ট বাজার। এই বাজার থেকে আমাদের যেতে হবে হাতের ডান দিকে। এন্ড কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি সেই পার্কের সামনে। আর এই পার্কের প্রবেশ মূল্য কিন্তু মাত্র 30 টাকা। আর আমরা একেবারে ঢুকে পড়ি বাইক নিয়ে একদম এই পার্কের ভিতরে। আমি যত পার্কে গেছি সব পার্ক থেকে এখানকার পরিবেশটা ছিল একদমই অন্যরকম। আর আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়ি একদমই পার্কের ভিতরে। আর ভিতরে ঢুকে দেখি একটা বাঘ, আরে বাঘটা হা করে আছে কিছু কেটে আমি বুঝতে পারলো না। তারপর আমরা চলে গেল একবারে পার্কের শেষ সীমানা। এটা আসে দেখে একটা পুকুর, আর এটা পুকুর নাকি সুইমিং পুল আমি কিছুই বুঝতে পারলো না। আর এই পুকুরের সাইডে একটা দোলনা আছে যেটা আপনারা বন্ধু করে গিয়ে ঝুল্লু খাবার পারবেন। আর এটি আসে আপনারা কাক ঝুল্লু দিবেন অবশ্যই কমেন্টে একটা মেনশন দিবেন। সগলির ছবি তোলা দেখে সবুজ ভাই আমাকে একটা ছবি তুলে দিল। আমি যেটি ছবি তুলে বলছেন তার সাইডের দিকে একটা পানির ফোয়ারা। আরে পানির ফোয়ারার মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর কচ্ছপ হয়ে দিয়েছে। আর পিছে মুখে তাকে দেখে একটা সোলকুমার সরকি পাক খাচ্ছে। আর সরকি পাক ঘোরা দেখে আমারও কিন্তু মাথা ঘুরিচ্ছে, সেজন্য আমি ওটি থেকে অন্য সাইডে চলে আসলো। আর আমি এখন যে সাইডে আছি এটা কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড, যেখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে। আর আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু নিয়ে এখানে আসতে পারেন। এখানে এসে কিন্তু তারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। আর এই পার্কের কিছু আপনারা সুন্দর সুন্দর সিনেম্যাটিক ভিউ দেখে নেন। তো এরপরে সবুজ ভাই কিছু ফ্যান ফলোয়ার সবুজ ভাইয়ের সাথে ছবি তুলে নিল। আপনারা তো দেখছেন মানুষ কিন্তু ঘোড়ায় চড়ে, কিন্তু আপনারা কখনো কি দেখছেন যে বাঘের পিঠের উপরে মানুষ চড়ে? এই পার্কে এসে এই ভাইকে দেখেই বুঝতে পারলাম যে বাঘের পিঠের উপরে ওঠা যায়। আর টিকটকার দেখছেন এক একটা লন্ডন আমেরিকা থেকে কোর্স করে আনা। আর এটি একটা বেলুনও দেখতে পারনো, যেটা আপনার সোলপোলাটা কিন্তু লাপা বেরো পারবি। তো আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্তই। যারা এখনো আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।